আওয়ামী লীগ সরকার পতনের পর দীর্ঘদিনের চাপ পেরিয়ে খুলনায় বাধাহীন সভা-সমাবেশ সহ রাজনৈতিক সক্রিয়তা বেড়েছে বিএনপির। গণমাধ্যমের বিভিন্ন খবর ও স্থানীয় সূত্র বলছে, বেশিরভাগ স্থানে অতি উৎসাহী নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি রাতারাতি দল পাল্টে আওয়ামী লীগ থেকে বিএনপি হয়ে যাওয়া সুবিধাবাদীদের একটি শ্রেণী লুটতরাজে জড়াচ্ছে। অভিযোগ রয়েছে, ১৫ বছর আগে বিএনপি নেতাদের কাছ থেকে এর অনেক কিছুই দখল করে নেন আওয়ামী লীগ নেতারা। রাজনৈতিক পট পরিবর্তনের পর পাল্টা দখলের ঘটনা ঘটেছে। মারপিট করে ঠ্যাং ঝুলাই দেয়, আমার স্বামীরই মারছে, ফুতির বউ ছেলে মেয়েকে মারছে। আমার দোকানে মালজাল সব ছড়াই দিয়েছে, মালজাল মানে একদম করে দিয়েছে, মোবিল টোবিল ফেলাই একেবারে রোডে ঘাটে হয়ে গেছে। রাজনীতি প্রভাব খাটিয়ে তারা আপনার এটা অন্য সিস্টেমে পাল্টে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। ঘরেতে আমার উঠোনে ছেলে ফেলতে দে বাড়ুনি শুরু করি। আওয়ামী লীগের কথা বলে আমার তারা মারধর করে, আমার হাত ভেঙে দেয়, আমার পাও ভেঙে দেয়। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমার্শন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। মেয়াদোত্তীর্ণ দীর্ঘদিন সম্মেলন ও পূর্ণাঙ্গ কমিটি করতে না পারা নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠা সহ বিভিন্ন কারণে খুলনায় গত ১০ আগস্ট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল, ১৭ আগস্ট জেলা ও মহানগর ছাত্রদল, ১৯ আগস্ট জেলা ও মহানগর যুব দলের কমিটি এবং সবশেষ ১৯ সেপ্টেম্বর বিএনপির জেলা কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় কমিটি। জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দের নিকট আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বেপরোয়া হয়ে ওঠা ব্যক্তিদের লাগাম টানতে রাজনৈতিক দলের কঠোর হওয়ার পাশাপাশি দ্রুত আইনের শাসন প্রতিষ্ঠার পরামর্শ বিশ্লেষকদের। স্থিতিশীলতা রাখতে গেলে আইন থাকা যেমন জরুরি, সেটি প্রতিপালনও জরুরি। তো এই নতুন পরিস্থিতিতে সেটি একটি সময় নিলেও যত দ্রুত সম্ভবের ভিতরে আমার মনে হয় ব্যক্তি পর্যায় থেকে কমিউনিটি পর্যায় থেকে আমাদের সকলকে ভূমিকা নিতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে। বিএনপি নেতারা বলছেন, দলের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ আমলে নিয়ে দোষীদের আইনের আওতায় আনার কথা বলছে পুলিশও। জিরো টলারেন্স, আমরা কোনো অবস্থায় এদেরকে ছাড় দেব না। কারণ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেবের পরিষ্কার মেসেজ যে বাংলাদেশের জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কোনো কাজ বিএনপি নেতাকর্মীদের করা সম্ভব না। যে সকল অভিযোগ আমাদেরকে দিয়েছেন সবগুলোকে আমরা আমলে নিয়েছি। যৌথ বাহিনীর সাথে আমরা অস্ত্র উদ্ধার, মাদক এবং এছাড়াও অন্যান্য দাগী সন্ত্রাসীদেরকে ধরার জন্য আমরা অভিযান চালিয়ে রয়েছে। খুলনার একাধিক এলাকায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘর্ষেও জড়িয়েছেন বিএনপি নেতাকর্মীরা। এসব ঘটনায় আহত অর্ধশত নেতাকর্মী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।